আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আর যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর এখান থেকে আমি সকালবেলায় কিন্তু নাস্তা তৈরি করছি। তো এখানে আমি মুরগির মাংস গরম করে নিচ্ছি আর রুটি ভেজে নিলাম কয়েকটা। মেয়েরা খেয়ে স্কুলে চলে যাবে। মেয়েরা বলতে বড় মেয়ে যাবে আর ছোটো মেয়ের তো আজকে পরীক্ষা নাই। তো বড় মেয়েকে তাড়াতাড়ি করে নাস্তাটা দিচ্ছি। তো সকালবেলা কিন্তু নাস্তা খেতে চায় না। তো আমি যে রুটি বানিয়েও নিচ্ছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর পাশাপাশি ভেজেও নিচ্ছি। তো ভাজা হয়ে গেল। এখন মেয়ে তো একটুখানি খেয়ে চলে গেছে, এখন ছোটো মেয়ে খেয়ে নিচ্ছে। তো এখানে হালুয়া বানানো হয়েছে সকালবেলা। আগে নাস্তা বানানোর আগে হালুয়া বানিয়ে নিছি। তো হালুয়ার সময় আর ভিডিও করি নাই। তো এখন এই তো নাস্তাটা করে নিচ্ছে। এখন এই তো আমি 1 কাপ চা খাবো। না, চা না, এটা কফি বানিয়ে নিছি। তো এখন এই যে কফিটা খেয়ে তারপর আমি রান্নাঘরে আবার যাব রান্নার কী রান্না করব সেটার আয়োজন করতে। তো মাছ ভিজিয়ে রেখে আসছি, মাছটা ভিজুক এ ফাঁকে আমি কফিটা খেয়ে নেই। তো কফিটা আমি দুধ দিই নাই, এমনি লিকারের মতো করে খাচ্ছি। তো মাঝে মাঝে এই কফিটা কিন্তু খেতে ভালো লাগে। আর আমি দুধ ছাড়া এমনিতেই শুধু লিকারের মতো করেই খাই। তো এই যে চলে আসলাম রান্নাঘরে। এখানে আমি ইলিশ মাছ ভিজিয়ে রাখছি আর পটল ভাজবো আর কচুমুখী দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তো কচুমুখিটা অনেক বালু ছিল, মাটি ভরা, এজন্য ধুয়ে নিব, এজন্য ভিজিয়ে রাখছি। ধুয়ে তারপর কাটবো। মাটি সহ ধরতে কেমন যেন লাগে, এজন্য ধুয়ে নিব। এখন মাছের যে আঁশ ওটা আমি ছুরি দিয়ে পরিষ্কার করে নিব। আর ওখানে আমি গাজর বের করে রাখছি। তো গাজরটা আজকে হালুয়া বানাবো। তো রান্না বাড়ার শেষে তারপর ওটা গ্রেটারে গ্রেট করে তারপর হালুয়াটা বানিয়ে নিব। এই কচুমুখিগুলো এখন আমি জালিতে করে ধুয়ে নিচ্ছি। আর মাছটাও আমি এখন কেটে নিব। তো মাছগুলো কিন্তু এই তো আমার কাটা শেষ। এখন যা রান্না করব তার লবণ মাখিয়ে রাখবো আর বাকিটা রেখে দিব ফ্রিজে। এই তো প্যাকেটে আমি রাখবো মাছটা। তো এখন এই তো আমি অর্ধেকটা রেখে দিলাম আর বাকি অর্ধেকটা এখন একটু লবণ মাখিয়ে রেখে দিব। তো একটা মাছে একটু ডিম হয়েছে অল্প একটু, আর একটা ডিম হয় নাই। মাছগুলো ভালোই ছিল। তো এদিক দিয়ে কিন্তু আমি অফ ক্যামেরায় বাকি যে কাটাকুটি ছিল ওগুলো করে নিছি। তো যে পটল আলু ভাজবো ওটাও আমি কেটে নিছি আর কচুরমুখিগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন একটু ভাপ দেওয়ার জন্য চুলায় বসাবো। তো ভাপ দিলে বিজলা যেইটা আছে ওটা বের হয়ে যাবে, তারপর ভালোভাবে ধুয়ে নেব।
এখন এই যে আলু পটলটা আমি মশলা মাখিয়ে রাখবো। তো এখন তো সব মশলা একটু একটু করে দিয়ে তারপর ভালোভাবে মাখিয়ে রাখবো। তো পটলগুলো কিন্তু আমি চিকন চিকন করে কেচে নিছি আস্তটাই উপর দিয়ে। তো এভাবে কেচে নিলে তাহলে মশলা ঢুকে আর খেতেও ভালো লাগে। আর সাথে একটা আলু পাতলা পাতলা করে গোল গোল করে কেটে নিছি। তো কচুমুখিটা তো আমি এই যে চুলায় বসিয়ে রাখছি, হালকা ভাপ দিয়ে নামিয়ে নিব। আর এটা হচ্ছে পটল, দুইটা পটল চিকন করে কেটে নিছি আর সাথে রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো এটা আমি একটু তেলে ভেজে তারপর ভর্তা বানাবো। পটল ভর্তাটা কিন্তু খেতে ভালো লাগে। একটু পানি দিলাম সিদ্ধ হওয়ার জন্য, পানিটা শুকিয়ে গেলে তারপর তেল দিয়ে ভেজে নিব। এই তো কচুমুখিটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। আমি এখন জালিতে করে নিয়ে একটু পানিতে ভালোভাবে ধুয়ে নিছি। তো এই পটলের এই যে ভর্তারিটা কিন্তু হচ্ছে, কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম। এখন পটলটা আমি ভেজে নিব। আর পাশের চুলায় যে ভাতটাও বসাই দিলাম। এই তো পটলটা কিন্তু আমার ভাজা হয়েও গেল। এখন যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তো আরেকদিন এভাবে কেচে পটল ভেজে দিছিলাম, ওই দিন আবার আস্তে আস্তে ভাজছিলাম। তো সবাই খেয়ে অনেক প্রশংসা করলো, তাই আজকেও ভাজতেছি। এভাবে ভাজলে খেতে অনেক ভালো লাগে। একটু পেঁয়াজও ভেজে উপর দিয়ে দিয়ে দিব। যে কোনো মাছ ভাজি বা পটল এসব ভাজলে একটু উপর দিয়ে পেঁয়াজ ভেজে দিলে তাহলে অনেক মজার হয় খেতে। তো এখন আমি তরকারিটাও বসাই দিব। তো দুই চুলায় বসালাম, একটা একটু পেঁয়াজ বেশি দিলাম, ওটাতে আমি কয়েক পিস ইলিশ মাছ ভুনা করে নিব। আর আরেক চুলায় অল্প করে পেঁয়াজ দিলাম, ওটা কচুমুখি দিয়ে রান্না করব। এই তো এখন কচুমুখি তরকারিটা আমি মশলা দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। এখন এগুলো দিয়ে দিব, কচুমুখিগুলা। আর এদিকে আমার পাশের চুলা কিন্তু পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেছে। এখন মশলা দিব। তো এই যে কচুমুখির তরকারিটা কিন্তু আমি ঝোলের জন্য পানিও দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পর মাছগুলো দিয়ে দিলাম। আর ইলিশ মাছের ভুনাতেও আমি মশলা দিয়ে যে কষিয়ে নিচ্ছি। এখন এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি। এই তো মাছগুলো দিয়ে অল্প করে পানি দিয়ে দিব, মাছটা যাতে সিদ্ধ হয় অতটুকু পানি দেব। তো রান্না বাড়া তো প্রায় শেষ। এখন এই তো যেগুলো আধোয়া হয়েছে, নষ্ট হয়েছে, ওগুলো ধুয়ে নিচ্ছি। তো তরকারিগুলো কিন্তু আমার হচ্ছে।
তো রান্না বাড়া তো শেষ, এখন আমি বাকি কাজ শেষ করে গুছিয়ে এখন এই তো গাজরটা আমি ছিলে নিলাম। এখন এই চপারে গ্রেট করে নিব। তো মিহি যেটা ছোট ছোট ওটা দিয়ে করব। তো গাজরগুলো কিন্তু আমার সব গ্রেট করা শেষ, এখন উঠিয়ে নিচ্ছি। এখন রান্না করব, মানে বানাবো হালুয়াটা। তো কয়েকদিন ধরে ওর বাবা, তো গাজরগুলা এই যে গ্রেট করে নিলাম। গাজরগুলো দেখতে এখনই কত সুন্দর লাগতেছে। তো বেশি করে ঘি দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে কিন্তু, আর লিকুইড দুধ দিয়ে হালুয়াটা বানালে কিন্তু অনেক মজার হয়। আর এই যে রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো যে পটল ভাজা, ইলিশ মাছের 2 আইটেম, একটা ভুনা আর একটা কচুরমুখী দিয়ে। তো রান্নাঘরটা একটু মুছে নিচ্ছি, মুছার পর তারপর আমি তো হালুয়াটা বসাবো। তো রান্না বাড়া এই জন্য আগেই করে নিছি। তো আশেপাশে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো হালুয়া বসানোর জন্য এখানে আমি হাঁড়ি বসাই দিলাম। তো হাঁড়িতে আমি এখন এই তো ঘি দিয়ে দিব, আর এই তো গরম মশলা, দারচিনি, এলাচি, লং আর একটা তেজপাতা চিড়ে দিলাম। তো ঘি দেওয়ার পর ওটা দিয়ে দিব। এই যে গরম মশলাগুলো এখন দিয়ে দিব, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি গাজরটা দিব। তো এই তো দিয়ে দিলাম গাজর। তো গাজরটা দিয়ে এখন এই যে চিনিও দিব, দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর লিকুইড গরুর দুধটা দিয়ে দিব। এখন যে যেমন মিষ্টি খায় ওই অনুপাতে দিলেই হবে চিনিটা, মিষ্টির টেস্ট বুঝে। এখন এই তো আমি গরুর দুধটা দিয়ে দিলাম। তো গরুর দুধটা জাল করা ছিল, ঘন ছিল, ওটা দিলাম। তো গরুর দুধটা আমি অল্প দিলাম, কারণ শুকানোর পর আবার গুঁড়া দুধ দিব। তো গুঁড়া দুধটা দিলেও মানে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো শুকানোর পর একটু ভেজে নিয়ে এখনই তো আমি উপর দিয়ে গুঁড়া দুধটা ছিটিয়ে দিলাম। তো এখন ভাজা ভাজা করে নিব, আর অনবরত নাড়তে হবে, এটা না হলে তলানিতে লেগে যাবে। তো এখন তো যে আঠালো একটা ভাব চলে আসছে। তো যতক্ষণ না এটা রেডি হবে অতক্ষণই নাড়তে হবে। তো আমার নাড়তে নাড়তে কিন্তু এই তো হালুয়াটা রেডি হয়ে যাচ্ছে। তো হালুয়াটা ঘন হয়ে শুকানো মানে শুকিয়ে গেছে। তো একটু মিষ্টি টেস্ট করে নিলাম। তো এই তো হালুয়াটা আমার মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর আর লোভনীয় লাগছে। খেতেও মজা হয়েছিল, মুখে দিয়ে দেখছি একটু মানে কেমন হয়েছে টেস্ট করার জন্য। তো ওই যে বাটিতে আমি বেড়ে সাজিয়ে নিলাম বাদাম কুচি দিয়ে। তো তারপর এখানে তো এই তো দুপুরের খাবার সময় হয়ে গেল। তো খাবার দিয়ে দিলাম সবাইকে। তো আজকে নিচে বসেই খাচ্ছি। তো পটল ভাজাটা মাশাআল্লাহ অনেক মজা ছিল, আর কচুমুখির তরকারিটাও মজা হয়েছিল। তো ইলিশ মাছটা কিন্তু এই কচুরমুখী দিয়ে রান্না করলে অনেক মজার হয়, আমার কাছে তো ভালো লাগে। আর চিংড়ি মাছ দিয়েও মজার হয় রান্না করলে। আর এখন তো এই তো সন্ধ্যার একটু আগে তো ওই যে ডিম ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে ভালোভাবে। তো ডিমটা আনার সাথে সাথে এভাবে ধুয়ে ক্লিন করে রাখি, তারপর শুকালে ফ্রিজে রাখি, আর কিছুটা বাইরেও রেখে দেই। তো আজকে তো আমার মেয়ের জন্মদিন, বড় মেয়ের জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে ওকে একটা পুডিং বানিয়ে দিব।
আর নুডলস রান্না করে দিব। তো এই যে পুডিং বানানোর জন্য এখানে আমি 2টা ডিম দিয়ে দিলাম, আর দুধ দিব, আর এক পিস পাউরুটি দিব। তো ব্রেড পুডিং বানাবো। তো এখানে সব উপকরণ দিয়ে দিলাম, এখন একসাথে ব্লেন্ড করে নিব। তো এক পিস পাউরুটি এই তো ছিঁড়ে দিয়ে দিলাম, আর স্বাদ মতো চিনিটাও দিয়ে দিলাম। চিনি অল্প দিলে হবে, আর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। তো ডিমের গন্ধটা যাতে না আসে এজন্য। তো ব্লেন্ড করা হয়ে গেল, এখন কেকের যে মোল্ড ওটাতে আমি বানিয়ে নিব। তো আমি ক্যারামেল বানিয়ে নিছি, ওটাতেই বানাবো। আর এদিক দিয়েই তো আমি নুডলস রান্না করব, ওটার জন্য মটরশুঁটি আর গাজর বের করলাম। এই তো চিনির ক্যারামেলটা আমার হচ্ছে। তো এই যে মুরগির মাংস ছোটো ছোটো করে কেটে নিলাম, আর সাথে গাজর আর দিব, আর ক্যাপসিকাম দিব। আর এদিক দিয়ে আমি এই যে কেক না পুডিংটা বসিয়ে দিলাম। তো আমি এখানে এই যে মুরগির মাংস ভেজে নিলাম, আর একটু রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি। তো এখন এই তো ফ্রোজেন করা দিয়ে দিলাম এই ক্যাপসিকাম। তো যে ডিমও দিয়ে দিলাম, এখন সব কিছু একসাথে ভেজে নিব। তো এখন এটা এই যে ডিমটা দিয়ে দিলাম ভেজে, এই তো নুডলসও দিয়ে দিলাম সব কিছু ভাজার পর। তো এখানে একটু সয়া সস আর টমেটো সসও দিয়ে দিছি, আর এই যে মশলা দিয়ে এখন ভালোভাবে আমি পুরোটা মিশিয়ে নিব। তো এটা তো বলার কিছু নাই, নুডলস তো সবাই রান্না করতে পারে, তাও আমি রান্না করতেছি তাই শেয়ার করলাম। আর এই যে নুডলস রান্না করতে করতে আমার কিন্তু ব্রেড পুডিংটা হয়ে গেছে। তো নামিয়ে এখন এই যে কেটে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ। তো এখানে এই তো জন্মদিনের সন্ধ্যার যে আয়োজনটা করছি ওটাই সাজিয়ে নিলাম, এখন খেয়েও নিব। তো যে পুডিংটা সুন্দর করে কেটে নিছি, আর নুডলস আর গাজরের হালুয়া ছিল সাথে। গাজরের হালুয়াটা কিন্তু খেয়ে অনেক প্রশংসা করছে, সবাই অনেক মজার হয়েছে। পুডিংটাও মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।